গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরুতে দেখেই বুঝতে পারছো যে আমি কিন্তু বাড়ি থেকে ভিডিওটা করছি না। আজ সকালবেলা বিশেষ কারণের জন্য আমি আজকে বাপের বাড়িতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি। মনই বলল যে চল একটু বাইরে থেকে চা খেয়ে আসি। দেখতেই পাচ্ছ তিন্নি, মন, মা, আমার মেজো পাপা, মেজো মা সবাই আছে। দেখে বুঝতেই পারছো যে একটা অন্য জায়গা, অন্য ভিডিও। তাই সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু চা খাওয়ার জন্য। এখন বাজে ওই সন্ধ্যে ৭টা মতো। তাই ওই বললো চল বাইরে বেরিয়ে একটু চাটা খেয়ে আসি। আজকে কিন্তু ঠান্ডাটাও মোটামুটি বেশ ভালোই পড়েছে। আর শীতের সময় ঠান্ডা পড়বে না এটা তো হতেই পারে না। তাই বেরিয়ে পড়লাম। চলো ওদের গাড়িটাও এসে গেল। এবার আমরা একে একে উঠে আস্তে আস্তে যাব। ভালোই লাগলো, অনেকদিন পরে বাপের বাড়িতেও আসা হলো। আর একটু বাইরে গিয়ে চা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। ৩টে ছেলে মেয়েকে নিয়ে আমি, মন আর ওর হাজব্যান্ড চললাম একটু বাইরে চা খাওয়ার জন্য। আসলে কি বলতো, একা হাতে সংসার তো, তাই বাড়িতে থাকলে আমি খুব একটা বেরোতে পারি না। তাই এখানে এলে যতটা পারি একটু বাইরে বেরিয়ে ঘুরে আনন্দ করার চেষ্টা করি। আর আমার বাপের বাড়িতে প্রচুর লোকজন, সকলের সঙ্গে হই হুল্লোড় করেই কিন্তু আমাদের দিনগুলো কেটে যায়। দেখো পৌঁছে গেলাম, যেখানে আসার কথা সেখানেই চলে এলাম। এবার একটু চা খাবো। চলো, চলে এসেছি একটা ধাবাতে। ধাবা বা রেস্টুরেন্ট যেটাই বলো, চলে এলাম। কি খাওয়া হবে সেটাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সবার আগে তো এক কাপ চা তো খেতেই হবে। তাই চলে গেলাম চায়ের জায়গায়। চলো, এই দেখো চা নিয়ে আসছে। চা নিয়ে আমরা এবার খাওয়া দাওয়া করবো। চা আমরা ৪ জনেই খাবো। রিজুও বললো একটু চা খাবে, আমি খাবো, মুন খাবে, আর আমাদের এক ভাই আছে, ও খাবে। আর রায়ান তো ঘুরপাক খাচ্ছে, রায়ান তো ভীষণ মজা পাচ্ছে, যেন একা মনে হচ্ছে, ছাড়া পেয়েছে, দারুণ আনন্দ হচ্ছে ওর। এদিকে দেখো চা নিয়ে চলে এলো। এবার আমরা একে একে চা খাবো। ভিতরে গিয়ে আর বসলাম না, বাইরে দাঁড়িয়ে চা খাবো। আর তার সঙ্গে এগরোল খাবো। সেই জন্য বাইরে থেকে খেয়ে নিয়ে আর কিছুটা নিয়ে বাড়িতে যাব। এদিকে তিন্নিও দাঁড়িয়ে আছে, ওদেরও খুব ভালো লাগছে। বাইরের পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো। আমাদের তো ভীষণই ভালো লাগছে, যেহেতু আমরা বাড়ির বাইরে একটু কম বেরোই। তাই তো আজকে সন্ধ্যাটা দারুণ হয়েছে। মানে চা আর এগরোলের সঙ্গে সন্ধ্যাটা আজকে একদম জমে গেছে। দুই বোন দাঁড়িয়ে চা খাচ্ছি। আর এরা দুই ভাই বোন এখানে। ছোটটার তো পাত্তাই নেই, দেখেছো ঘুরপাক খাচ্ছে। এদিকে এগরোল নিয়ে চলে এলো। সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু এগরোল খাচ্ছি, গল্প করছি। আর বাকিটা নিয়ে বাড়ি চলে যাব। দেখো খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম। ৩ জন তো ভীষণ মজা। এদের তো আর আনন্দের সীমা নেই। এক জায়গায় হলে খুব আনন্দ খুশি। আর আমরাও সামনে বসে আছি, তিন্নির পাপাও সামনে বসে আছে। এবার চলো বাড়ির রাস্তা ধরলাম, বাড়িতে চলে যাব। চলে এলাম সেই চেনা জায়গায়, মানে আমাদের বাপের বাড়ির স্টেশন। এই জায়গাটাতেও আমরা সবসময় আসি, সবসময় থাকি। চেনা জায়গা, চেনা জিনিস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। চলো, বাড়িতে প্রায় পৌঁছেই গেছি। রাস্তায় আমার ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছিল, তাকেও তুলে নিলাম। চলে এলাম বাড়িতে। রাত কিন্তু বেশি হয়নি, ওই ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা ফিরে চলে এসেছিলাম। আজকের দিনটা থাকবো, কালকে সকালে বা দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়বো। ওই যে বললাম বিশেষ একটা কারণে এসেছিলাম, সবসময় তো সবকিছু বলতে পারি না। যদি মনে হয় বলার মতন তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এদিকে তো বাড়ির মধ্যে ঢুকলাম, দেখি মা মেজমারা কি করছে। দিনের বেলা হলে তোমাদের বাড়িটাকে ভালো করে দেখাতে পারতাম, কিন্তু রাত্রেবেলা তো। চলো, মেজমা তো গেট খুলে দিল, ঘরের মধ্যে ঢুকে পড়ি। এবার একে একে খাওয়া দাওয়া করবে। আর সারাদিন আজকে কিন্তু প্রচুর ধকল গেছে মাদের উপর দিয়ে। তাই একটু সকাল করেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হবে। সকাল বলতে তাও 9:30 বাজে। অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করলাম। চলো রান্নাঘরে যাই, মানে আমাদের বাইরের রান্নাঘরে। আর আমাদের বাইরের রান্নাঘর তো প্রচুর বড়। এদিকে মুন দাঁড়িয়ে আছে, আমি তো বসে আছি, মা মেজমা সবাই আছে। ভাত বাড়ছে। আর রিজু, রায়ান, তিন্নি আজকে ভাত খাবে না, ওরা খাবে চাউমিন। ওরা চাউমিন নিয়ে এসেছিল, ওটাই খাচ্ছে। এই দেখো কত মজা আনন্দ করছে ওরা।
আসলে কি বলতো, আজকাল পড়াশোনার যা চাপ পড়েছে, ওদের মধ্যেও একটা পড়াশোনার প্রেশার থাকে। তাই একটা দিন ছাড়া পেয়ে ওদেরও আনন্দের সীমা নেই। ওরাও খুব খুশি। এই রাত্রের পর থেকে আর কিন্তু ভিডিও করা হয়নি। একেবারে পরের দিন বিকালবেলা থেকেই আবার ভিডিওটা শুরু করেছিলাম। আর সেইটা মুহূর্তটা ছিল বাড়িতে ফেরা। এই বাড়ি ফেরার মুহূর্তটা খুবই কষ্টের, খুবই খারাপ লাগে। সবাইকে রেখে এই যে চলে গেলাম, মা, মেজমা, ভাইরা সবাই দাঁড়িয়ে আছে। আর আজকে আমরা মুনের গাড়ি করেই যাচ্ছি। ও আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যাবে।